ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন করে দেখাবো। এরকম এক প্যাটার্ন ডিজাইন করার জন্য আমি এখানে নিউ পেজে যাচ্ছি। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে টুল প্যানেল থেকে একটা ডিমের শেপ নেওয়ার জন্য, অথবা আমি একটা স্টার নিলাম। স্টার নিয়ে আমি এখানে একটা স্টার রাখলাম এবং স্টারটাকে আমি সাদা দিয়ে দিলাম। স্টারটাকে সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে আমি স্টারটাকে একটু ছোট বানালাম। ছোট বানায়ে এই স্টারটাকে আমি সিলেক্ট করে মেনু বার থেকে অবজেক্টের পরে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন। মেক প্যাটার্ন এখানে এই অপশন আসবে, দি নিউ প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড টু দ্য শোয়াস প্যানেল। শোয়াস প্যানেলে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য আমাকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে আমাকে এখানে একটু সিলেক্ট করতে হবে, আমি এই গ্রিড মোডে নিব না ব্রিক মোডে নিব। ব্রিক মোডে হচ্ছে একটা আগে একটা পরে থাকবে। আমি যেহেতু কালারটা হোয়াইট দিছি, এই জন্য আমি একটু কালারটা রঙিন দিয়ে একটু দেখি, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আমি তারপরে পরে সাদা করে দিব। এই যে এটা হচ্ছে গ্রিড মোড, এইটা হচ্ছে ব্রিক, মানে একটা আগে একটা পরে। নিচে আছে ব্রিক বাই কলম, লম্বা থাকবে, আর ওটা ছিল রো। হেক্স বাই কলম আর হেক্স বাই রো। তা আমি গ্রিড মোডেই নিই, তাহলে ব্রিক ইন রো মোডে নিলাম। নিয়ে এটাকে আমি এই ডান করে দিব। এখান থেকে আমি যদি ক্যান্সেল দিই তাহলে চলে যাবে, যে আমার এইখানে তো গেল। তা আমি যেহেতু এটা সাদা নিব, তা সেজন্য আমি এটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা আবার এখান থেকে সাদা নিব। সাদা নিয়ে তারপরে আবার যাব অবজেক্ট, প্যাটার্ন, মেক প্যাটার্ন, ওকে। আর আমি এটা গ্রিড মোড না, আমি রো মোডে নিব। নিয়ে এখানে ডান করে দিলাম। ডান করার পরে আমি এটাকে সরাই রাখলাম। সরাই রেখে আমার এইটা রয়েছে, আমি এখান থেকে সোয়াস প্যানেল থেকে সাদাটা দিয়ে দিলাম। দিলে সাদা ব্যাকগ্রাউন্ড সহ আসলো। আসলে সাদা ব্যাকগ্রাউন্ড সহ আসলে তো চেনা যাবে না, তাহলে আমার এখানে রঙিন বা হলুদ করাটাই বেশি ভালো। তা আমি আর একটু ব্যাকে গেলাম। ব্যাকে যেয়ে আমি এটা এডিট করতে পারছি না, এখান থেকেও নিয়ে আসা যাবে। তাহলে আমি আবার স্টার নেই এবং স্টারটাকে আমি হলুদ কালার দিয়ে দিই এবার, হলুদ স্টার। অথবা আমি এইটাকে সরাই এটা কালো স্টার দিয়ে দিতে পারি। কালো স্টার, সাদার মধ্যে কালোটা ভালো ফুটবে। তো এখন অবজেক্ট, প্যাটার্ন, মেক প্যাটার্ন, আমি এখন ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ফিল কালার সহ একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এটাকে সাদা করে দিলাম। তারপরে এখান থেকে ক্লিক করলাম, আমার এটা কিন্তু হয়ে যাবে। এটা হয়ে যাবে, এক ক্লিকেই চলে আসবে। আমি আবার আন্ডু দিলাম, এখান থেকে হোক বা এখান থেকে হোক আমি ক্লিক করলাম, আবার আমার এটা প্যাটার্ন হয়ে গেল। আমি যদি এখন অন্যভাবে প্যাটার্ন এইটা অন্যভাবে নিতে চাই, তাহলে আমি এই একটা ডিম নিব। একটা ডিম নিলাম। এখন এই ডিমটা বানানো যদি আমি দেখাই, যেহেতু দেখাতে পাচ্ছি, আমি এরকম একটা শেপ নিলাম। নিয়ে আমি এটাকে একটু ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে আমি এটাকে
কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ওর ফ্রন্টে পেস্ট করলাম এবং একটু ছোট করলাম। একটাকে হলুদ কালার দিলাম, আর ওটা তো সাদা রয়েছেই, তো আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে নিলাম। নিয়ে আমি ডিমটাকে এখানে এনে, এখানে যেহেতু স্টার রয়েছে, আমার গ্রুপ করার সময় এই স্টার সহ গ্রুপ হয়ে গেছে। আমি আনডু দিয়ে আবার এখানে গেলাম, স্টার সহ আমি গ্রুপ করব না, আনগ্রুপ, এবং এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম। এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম এবং সেন্টারে রেখে আমি প্যাটার্ন মেক দিয়ে আমি এটাকে ডান করে দিলাম। ডান করে আমি এটাকে মুভ ডিলেট করে দিলাম, এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এখান থেকে ডিমে ডিমে ক্লিক করলেই আমার পুরো জায়গাটা ডিম হয়ে যাবে। তো আমার যেহেতু সাদার উপরে ডিম আসছে, আমি এখানে সাদা ছিল ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার এখন এটা হলো না। আমার এই কালোর উপরে রেখেই আমাকে এই ডিমটা নিয়ে আবার বানাতে হবে, এবং এটা যেহেতু আগে বানানো ছিল, তাহলে আমি এখানে ব্রিং টু ফ্রন্ট করে নিব এবং এরপরে নিয়ে আমি আবার বানাবো। আমি গ্রিডের জায়গায় দিব হচ্ছে রো প্যাটার্ন এবং এটাকে ডান করে দিব, দিয়ে আমি এটা ডিলিট করে এটাকে সিলেক্ট করব, ওইটা পেস্ট করে দিব, এটা ডান করব, এটা পেস্ট করে দিব। এটা সিলেক্ট করব, এটা পেস্ট করে আমি আরেকটা বানাবো। আমি এখান থেকে একটা নিব, নতুন একটা নিব, আমি নতুন আরেকটা নিব, এখানে ডিম হয়ে যাবে, যেখানে নিব এখন ডিম হয়ে যাবে। আমি এইখানে সিলেক্ট করার পরে যদি আমি স্টার নিই, স্টার হয়ে যাবে। এখানে সিলেক্ট করার পরে স্টার নিব, স্টার হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করার পরে স্টার নিব, এরপরে স্টার হয়ে যাবে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যারা আমার